আসসালামু আলাইকুম। আজ 23 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 8 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 19 রবিউল আউয়াল 1446 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস। সব কর্মকর্তাকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। তোফাজ্জল হত্যার বিচার দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন। এক স্ত্রীকে নিয়ে 2 স্বামীর বিরোধ, দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা। মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ভোর 5টা 5 মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে 57 জন সফর সঙ্গী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন তিনি। নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে, জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন আগামী শুক্রবার রাতে। সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে আগামী 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছরের সম্পদের হিসাব 31 ডিসেম্বরের মধ্যে দিতে হবে। সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠায় সম্পদ বিবরণী দাখিল করা আবশ্যক। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত 1 সেপ্টেম্বর 2024 তারিখ এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়। সব সরকারি কর্মচারীকে প্রতি অর্থ বছরের সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে। কেবল 2023 ও 24 অর্থ বছরের ক্ষেত্রে সম্পদ বিবরণী 30 নভেম্বর 2024 তারিখের মধ্যে দাখিল করতে হবে। ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয় বিভাগের সচিবদের নিকট সম্পদ বিবরণী দাখিল করবেন। গেজেটেড, নন গেজেটেড কর্মকর্তা কর্মচারীগণ নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাদের সম্পদ বিবরণী দাখিল করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। সম্পদ বিবরণীটি সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা কোনো ভুল তথ্য প্রদান কিংবা তথ্য গোপন করা হলে বা সম্পদের কোনরূপ অসঙ্গতি পরিলক্ষিত হলে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই অনুশাসনমালা সব সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিদায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। লক্ষ্মীপুর সদর উপজেলায় বাড়িতে ঢুকে নূর আলম নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 9টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নূর আলম পাঁচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশের একটি দর্জির দোকানে পোশাক সেলাইয়ের কাজ করতেন তিনি। আরিফ হোসেন জানান, সন্ধ্যার পর বাবা ঘরে ছিলেন। তার ফোনে খবর আসে লোকজন তাকে মারতে আসছে।
তিনি ঘর থেকে বের হওয়া মাত্রই হামলাকারীরা তাকে আক্রমণ করে। তিনি বাঁচার চেষ্টায় পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়েন। সেখান থেকে তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। তোফাজ্জলকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ। আজ সকালে বরগুনা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার, সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আজমেরি বেগম, সমাজ কল্যাণ সম্পাদক খালেদা ইসলাম সুইটি, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আলতাফ হোসেন, সামাজিক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল ও ছিন্নমূল ইউনিয়নের আব্দুল লতিফ। গত বুধবার ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে মানসিক ভারসাম্যহীন ৩২ বছর বয়সী তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর বিরোধের জেরে দ্বিতীয় স্বামী আকবর খরাতিকে কুপিয়ে হত্যা করেছে প্রথম স্বামী রমজান মাতুব্বর। গতকাল দুপুরে শেরকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত আকবর খরাতি ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের কলম ফরাজির ছেলে। তিনি খারাকান্দি গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন। অভিযুক্ত রমজান মাতুব্বর খারাকান্দি গ্রামের সোনামিয়া মাতুব্বর অথবা সোনা পাগলার ছেলে। প্রায় ২৫ বছর আগে একই গ্রামের প্রতিবেশী ও সম্পর্কের চাচাতো বোন আসমার সঙ্গে বিয়ে হয় রমজানের। ৭-৮ বছর পর উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর প্রায় ১০ বছর গ্রামের বাইরে অন্যত্র কাটায় রমজান। পরে ওই একই গ্রামের আকবর খরাতির সঙ্গে পুনরায় দ্বিতীয় বিয়ে হয় আসমা বেগমের। আকবর তার স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে একটি মুদি দোকান ও কৃষিকাজ করে সুখী দিন যাপন করছিল। গত ২ বছর আগে আসমা বেগম তার স্বামী আকবরকে তালাক দিয়ে আগের স্বামী রমজানের সঙ্গে সংসার শুরু করে। কিছুদিন পরে আবার আকবরের কাছে চলে আসে। আসমাকে নিয়ে দুই স্বামীর মধ্যে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছিল, কিন্তু সমাধান হয়নি। গতকাল দোকানে গিয়ে আকবরকে কুপিয়ে পালিয়ে যায় রমজান। হাসপাতালে নেয়ার পরে আকবর মারা যায়। মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা গেছেন মা। নিহতের নাম রেজিয়া খাতুন। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার বিরিশিরি ইউনিয়নে। গতকাল বিকেলে সোমেশ্বরী নদীতে গরুকে গোসল করাচ্ছিলেন রেজিয়া খাতুন। এ সময় গরুর রশিতে পেঁচিয়ে তার ১১ বছরের মেয়ে মিম আক্তার পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে রেজিয়া পানিতে ঝাঁপিয়ে পড়ে। উদ্ধার করার আগেই রেজিয়া মারা যায়, তবে তার মেয়ে প্রাণে বেঁচেছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারই শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা
35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:49। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস। সব কর্মকর্তাকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। তোফাজ্জল হত্যার বিচার দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন। এক স্ত্রীকে নিয়ে 2 স্বামীর বিরোধ, দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা। মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।